হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি একটি ছোট্ট বেবি ড্রেস তৈরি করে দেখাবো। তো যে কারণে আমি দুই টুকরা কাপড় নিয়েছি। তো একটা এক কালারের আর আরও একটা হচ্ছে প্রিন্টের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.5 গজ পরিমাণে কাপড় আছে এবং এইখানে আছে প্রায় 1/2 গজ পরিমাণে কাপড়। তো এখানে অনেকটাই কাপড় ছিল। আমি আরও একটা বেবি ড্রেস তৈরি করেছি, দেন সেখান থেকে এই কাপড় বেঁচে গিয়েছে। তো সেখান থেকে আমি আরও একটা বেবি ফ্রক তৈরি করব। তো আপনারা যারা নতুন, কিভাবে আপনারা গজ কাপড় কিনে বা টুকরা কাপড় দিয়ে বেবিদের জন্য ইউনিক মডেলের একটি ড্রেস তৈরি করবেন, ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আমি ভাঁজ করে নিয়েছি কাপড়টি। এখানে 8 পার্ট কাপড় আমি লম্বায় নিয়েছি এবং চওড়াতে দেখুন আমি কিভাবে কাপড়টিকে কেটে নিচ্ছি, এবং আমি এখন বডির অংশটা কেটে নিব। তো এটা হচ্ছে নিচের অংশ। আমি যেহেতু কুচি দিয়ে সেলাই করব, তো এইরকম টাইপের। তো এখানে কুচি দিয়ে কোমরের মাপে নিয়ে আসতে হবে। তো এই এখন কাপড় হয়েছে এখানে টোটাল 4 পার্ট। তো এই যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি সমান করে কেটে নিব। আপনারা যারা নতুন তারা ভিডিওটি প্লিজ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। তো এই সাইডের কাপড় যেটা ছিল সেটা বডি দিব, আমি বডির অংশটা তৈরি করব। এখানে আমি 2 বছরের বেবির জন্য একটি ফ্রক তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের ছোট্ট সোনামণির জন্য তৈরি করতে পারেন বাসায়, এবং কাস্টমারের বেবির জন্য তৈরি করতে পারেন। তো আমি এখানে লম্বায় নিব 21 ইঞ্চি এবং বডির জন্য রাখবো হচ্ছে 23 ইঞ্চি। তো আমি কাঁধের অংশটা 4 ইঞ্চি রাখবো এবং গলার জন্য রাখবো 2 ইঞ্চি। আমি এখানে একটি ঘটি হাতা দিয়ে বেবি ফ্রক তৈরি করব এবং কুচি দিয়ে। তো সেলানোর সময় আমি আরো কিছু ডিজাইন করে নেব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা ছোট্ট বেল আইকনটিতে অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গলা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। উপরের অংশটা হচ্ছে ব্যাক পার্টের জন্য এবং নিচের অংশটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য গলার ডিজাইন। তো আমি এখানে 6 ইঞ্চি আলটিমেট রাখবো। সেলানোর সময় আমি হালকা 1 ইঞ্চি কম বা বেশি করে নিব। তো আমি জাস্ট এভাবে কেটে নিব। তো দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচের অংশে কোমরের জন্য হালকা একটু শেপ উঠিয়ে নিব এরকম করে। তো এভাবে জাস্ট কেটে নেব। আপনারা যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তাদের জন্য মূলত ভিডিওটি এরকম করে তৈরি করা, যাতে তারা অনেক কিছু শিখতে পারে বা নতুনরা অনেক কিছু শিখতে পারে। তো দেখুন প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, তৈরি করে নিলাম। অনেক ইজি এবং খুব সহজে আপনারা পারবেন, শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। তো এখানে হাতার অংশটা কেটে নেব।
এখানে আমি ছোট্ট করে একটি ঘটি হাতা তৈরি করব। নিচের অংশে হাতার মুহুরির অংশে আমি ইলাস্টিক সেট করে নিব, চিকন ইলাস্টিক। আপনারা চাইলে পাইপিং ইউজ করতে পারেন, বাট আমি ইলাস্টিক ইউজ করব।